আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব গরুর পায়া রান্না কিংবা নেহরি রান্না। তো যাই হোক, যেখান থেকে আর কি পায়াগুলো কেনা হয়েছিল ওনারাই পরিষ্কার করে দিয়েছে। তবু আমি বাসায় আসার পর খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়েছি, যেমন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া। আর গরম মশলা গুঁড়ার মধ্যে রয়েছে চিনি প্লাস এলাচের গুঁড়া আর দারচিনি, এলাচ, লবঙ্গ আমি আস্তটাও কিছু দিয়েছি। সাথে হচ্ছে আমি আদা রসুন বাটা, তেজপাতা আর শুকনো মরিচ কয়েকটা আস্তটা দিয়েছি। আর পরিমাণ মতো তেল দিয়ে আমি খুব সুন্দর করে এখানে মাখিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর করে আর কি মাখিয়ে নেওয়ার পরে হাত ধোয়া পানিটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এটার মতো সহজ রান্না আসলে খুব কম হয়। রান্না করাটা আসলে খুবই ইজি, একটু সময় ধরে রান্না করতে হবে। যেহেতু একটা পায়ের রান্না, এটা সময় নিয়ে করলে সব থেকে বেশি টেস্ট হবে। এই যে আমি হাত ধোয়া পানি দিয়ে তারপরে যে চুলার উপর দিয়ে এটা খুব সুন্দর করে আমি ঢেকে দিয়েছিলাম। আর যে তলে যে আমি হালকা পানি দিয়েছিলাম এটা আর কি আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে। আর যখন কষানো হয়ে গিয়েছিল তখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আমি এটা 3 দিন ধরে রান্না করেছি অল্প আছে। তবে আপনারা চাইলে 5 থেকে 6 ঘন্টা রান্না করে এটা খেতে পারেন। তবে একদিনে রান্না করলে প্রপার টেস্টটা আসে না। ছোটবেলায় দেখতাম যে আম্মু যখন রান্না করতো 2-3 দিন ধরে এটা রান্না করলে তারপরে হচ্ছে মেইন টেস্টটা আসতো। তো যাই হোক, আমি এখানে 2-3 দিন ধরে রান্না করেছি অল্প আছে। আপনারা চাইলে একদিনে 5-6 ঘন্টা রান্না করে নিতে পারেন। তবে আমার মনে হয় সময় দিয়ে রান্না করাটাই ভালো হবে, একটা প্রপার টেস্টটা আসে। তারপরে হচ্ছে যে আমি পানিটা দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম, আবার তারপরে নাড়াচাড়া করেছি, আবার ঢেকে দিয়েছি। এরকম ভাবে আমি কয়েকদিন এরকম করে নিয়েছি। তারপরে হচ্ছে লাস্ট দিনকে আমি এখানে পেঁয়াজ আর পরিমাণ মতো রসুন কুচি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর আমি একটু তেল চেখে নিয়েছিলাম, কেননা নেহারিতে পর্যাপ্ত পরিমাণে তেল ছিল, এই জন্য আমি বেশি তেল দিই নাই। সবশেষে আমি এই যে বাগারটা দিয়েছি। বাগারটা দেওয়ার পরে হচ্ছে খুব সুন্দর ভাবে এটা আমি থকবক করে নিয়েছিলাম। আর তারপরে যে আমাদের রান্না শেষ। আর রান্নার শেষে নেহের ফাইনাল লুকটা ঠিক এরকম ছিল। আর খেতে কিন্তু খুব মজা লেগেছে আর খুবই সহজভাবে রান্না করা যায়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।